السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. এ কথা বললো না যে আমরা মুশরিক হয়ে গেছি, আমরা ইসলাম পালন করছি আর ইসলাম বলছে কবর মাজার পূজা করতে। কবর পাকা করলো আর সে ওলি দিতে পারে, ওলি মরে না, আর ওলিরা জীবিত, তাদের মধ্যে সব খোদাই শক্তি রয়েছে, আল্লাহ তাদের মধ্যে অবতরণ করে আসেন, হুলুল ওয়াহদাতুল ওজুদ সমস্ত শিরকি কুফরি আকীদা এই সুফিজম নিয়ে এসে পেশ করে দিল ইসলামের লেবাস পোশাক পরিয়ে। সুতরাং মুসলিমরা যারা শিরক মুক্ত ছিল, তৌহিদ প্রতিষ্ঠাকারী ছিল, তারা শিরকের ধর্ম পালন করা শুরু করলো। তাদের অধিকাংশ শিরকে লিপ্ত হয়ে গেল। একটি বড় অপরাধ, অন্যান্য অপরাধের সাথে সাথে সবচাইতে বড় অপরাধ, যেই অপরাধটি আগের উম্মতের লোকেরা করেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার লোকেরা শিরক মুক্ত, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন, আইম্মায়ে কেরামদের যুগ দীর্ঘকাল পর্যন্ত তারা শিরক মুক্ত ছিল। কবর মাজার পূজা, পীর পূজা, ব্যক্তি পূজা, ওলি আউলিয়ার পূজা তারা দিতে পারেন, তারা পৃথিবীর নিয়ন্ত্রণ করেন, তারা বালা মুসিবতে রক্ষা করেন মুরিদানদের, এসব শিরকি কুফরি আকীদা ছিল না। পীর যদি থাকে তাহলে কোনো চিন্তা নেই, কবরেও চিন্তা নেই, হাসরেও চিন্তা নেই, তারা একা যাবে না, মুরিদানদেরকে জান্নাতে নিয়ে যাবে, এসব শিরকি কুফরি আকীদা মুসলিম সমাজে ছিল না। যার ফলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এই শ্রেষ্ঠত্ব ফজিলত দান করেছেন, যার আল্লাহ পাক ঘোষণা করেছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা তো শ্রেষ্ঠ উম্মত। আর স্বাভাবিক কথা, যারা শ্রেষ্ঠ উম্মত হবে, উম্মতের শ্রেষ্ঠ, মানব জাতির শ্রেষ্ঠ হবে, তাদেরকে আল্লাহ পাক নেতৃত্ব হাতে তুলে দেবেন। তাই খেলাফতে রাশেদার আকারে আল্লাহ পাক তাদের হাতে নেতৃত্ব তুলে দিয়েছেন 30 বছর ধরে। খেলাফতে রাশেদা তাদের চলে গেলেও আল্লাহ পাকের পরীক্ষা আর মানুষের কিছু ভুল ত্রুটির কারণে খেলাফতে রাশেদা 100% ইসলাম মোতাবেক খেলাফত চলে গেলেও উমাইয়ার খেলাফত, উমাইয়া যুগের খেলাফত বা উমাইয়া বংশের খেলাফত দীর্ঘ 132 হিজরি পর্যন্ত চলেছে। তাদের যুগেও তারা পৃথিবীর নেতৃত্ব দিয়েছে। ব্যক্তি জীবনে ভুল ভ্রান্তি গুনাহ থাকলেও, কিছু জুলম অত্যাচার থাকলেও তারা শিরক মুক্ত ছিল, তৌহিদ প্রতিষ্ঠাকারী ছিল। তারপরে তাদের পতনের পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের হিকমতে আসল আব্বাসী খেলাফত 656 হিজরি পর্যন্ত চলল। তারা ভোগবিলাসী হলেও, বেশ কিছু গুনাহ করলেও তারা শিরক মুক্ত ছিল, নাস্তিকতা মুক্ত ছিল, মুনাফিকি মুক্ত ছিল, কুফরি মুক্ত ছিল। যার ফলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এই নেতৃত্ব দিয়েছিলেন পৃথিবীর, আর বিজাতিরা তাদের গোলামি করেছে। তারপরে ইসলামী খেলাফত দুর্বল হয়ে পড়ল, আব্বাসী খেলাফতের পতন হইল, ছোট 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 মুসলিম রাষ্ট্র কায়েম হইল, ছোট ছোট শক্তি কায়েম হইল। আর তারপরেও তারা অনেকটাই শিরক মুক্ত ছিল। আর যার ফলে আল্লাহ পাক রব্বুল তাদের হাতে বেশ দীর্ঘদিন এই শক্তি, এই নেতৃত্ব রেখেছিলেন। যেমন মোগলদের রাজত্ব, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও দিয়েছিলেন এই নেতৃত্ব। আর অন্যরা, অথচ মোগলরা ভালো করে জানে যে তখনও সংখ্যালঘু ছিল ভারত উপমহাদেশে, বা মুসলিমরা সংখ্যালঘু ছিল, আর যারা সেখানকার অধিবাসী হিন্দু তারা সংখ্যাগরিষ্ঠ 70% বেশি ছিল। তারপরেও তাদেরকে আল্লাহ পাক 700-800 বছর পর্যন্ত রাজত্ব, খেলাফত দান করেছেন। পরবর্তীকালে লোকেরা যখন তৌহিদের জায়গায় শিরক করা শুরু করলো, বিদআত করা শুরু করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই নিয়ামত ছিনিয়ে নিলেন। এই একটা পার্থক্য উম্মতের এই দুই জাতির মাঝে, প্রথম যুগের মানুষ আর পরের যুগের মানুষ। আর একটি বড় পার্থক্য আছে, সেটা হচ্ছে যে এই উম্মতের আগের লোকেরা, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন থেকে শুরু করি মোগল খেলাফত পর্যন্ত, তুরস্কের তুর্কি খেলাফত পর্যন্ত
আর আলহামদুলিল্লাহ সৌদি আরবে শুধু এখন একমাত্র আছে, আর পৃথিবীর কোনো মুসলিম দেশে এই বিশ্বাস নেই। সেটা হচ্ছে ভুলভ্রান্তি হলেও দিন ইসলামের ওপর আস্থা আছে, কোরআন এবং হাদিসে বিশ্বাস আছে, এবং আমাদের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে সমস্যার সমাধান কোরআন এবং হাদিসে মওজুদ আছে। ব্যক্তি জীবন পরিচালনা করব কোরআন এবং সুন্নাহ দিয়ে, পারিবারিক জীবন পরিচালনা করব কোরআন এবং হাদিস দিয়ে, সমাজ গড়ে তুলব কোরআন এবং হাদিস দিয়ে, রাষ্ট্র গড়ে তুলব কোরআন এবং হাদিস দিয়ে, বিচার ফয়সালা করব, আদালত কায়েম করব কোরআন এবং হাদিস দিয়ে। আল্লাহ পাকের বিধান জীবনের প্রত্যেকটি স্তরে কায়েম করব, এটাই ছিল এই উম্মতের শুরু থেকে 1000 বছর পর্যন্ত মুসলিম জাতির আদর্শ। তারা বিশ্বাস করত যে আমাদের ইজ্জত, আমাদের নেতৃত্ব, আমাদের সম্মান, আমাদের মান মর্যাদা লুকায়িত আছে, এর রহস্য লুকায়িত আছে আল্লাহ পাকের বিধান প্রতিষ্ঠা করায়। আমরা যদি শরীয়তের বিধান কায়েম করি, শরীয়ত মোতাবেক দেশ পরিচালনা করি, জীবনের প্রত্যেকটি স্তরে, আদালতেও, কলেজ, ইউনিভার্সিটিতেও, আর পার্লামেন্টেও, সব জায়গায় যদি কোরআন এবং হাদিস প্রদত্ত, আল্লাহ প্রদত্ত দিন যদি প্রতিষ্ঠা করি, তাহলে তাতেই আমাদের ইজ্জত নিহিত রয়েছে। এই বিশ্বাস তাদের ছিল। পক্ষান্তরে পরের লোকেরা এমন অবাঞ্ছিত আসলো, অবাধ্য আসলো, তারা তাদের দিনেই সন্দেহ পোষণ করা শুরু করলো, তাদের কোরআন এবং হাদিসের বিধানেই সন্দেহ পোষণ করা শুরু করলো। কোরআন এবং হাদিস শুধু মসজিদ পর্যন্ত সীমিত। দিন ইসলাম, শরীয়ত, বিধিবিধান ইসলামের এগুলি মসজিদ আর মাদ্রাসায় সীমাবদ্ধ। এক শ্রেণীর মানুষ আছে ব্রাহ্মণদের মতো, আলেম, হুজুর, কারি, হাফেজ, ওরা শুধু এই ধর্মকর্ম করবে। আর আমরা না, এই কোরআন এবং হাদিস দিয়ে দেশ পরিচালনা সম্ভব নয়, আদালতের বিচার বিভাগ কায়েম রাখা সম্ভব নয়। এর জন্য পশ্চিম আইন লাগবে, না হয় রাশিয়ার আইন লাগবে, চায়নার আইন লাগবে, সমাজবাদ লাগবে, না হয় জাতীয়তাবাদ লাগবে, বস্তুবাদ লাগবে। এই বাদগুলি জন্মিল। বাদগুলি কাফেররা জন্ম দিয়েছিল, মুসলিমরা তাদের কোরআন এবং হাদিস বাদ দিয়ে সাদরে গ্রহণ করল। চোরের হাত কাটার জায়গায় চোরের 3 মাস 6 মাস জেল, আবার জামানত। খুন করেছে একজন মানুষকে, সুতরাং কেসাস কায়েম করতে হবে। কেসাসের পরিবর্তে তারা কিছু সাজা, শাস্তি, 5 বছর জেল, 2-4 বছর জেল, আর ঘুষ দিতে পারলে তো সেটা হালকা হয়ে গেল। আর যদি তার মধ্যে আবার জামানত আছে, তার মধ্যে আবার যদি সোর্স থাকে, তাহলে সাজা নাও হইতে পারে, এই সাজাও না হইতে, ইত্যাদি। মানবরচিত বিধান, এক কথায় সহজ ভাষায় মানবরচিত বিধানকে তারা সমস্যার সমাধান মনে করলো, আর আল্লাহর বিধানকে তারা উপেক্ষা করলো। খুব বেশি যদি বিশ্বাস থাকে তো ঠিক আছে, কোরআন হাদিস ধর্মকর্ম তোমরা মসজিদে করো, তো মাদ্রাসায় পড়াশোনা করো, তোমরা কওমি মাদ্রাসা করো, নিজের মাদ্রাসা করো, ঠিক আছে, তোমাদেরকে আলিয়া মাদ্রাসা দিলাম, তোমরা তাতে কিছু তোমাদের ধর্মকর্ম পড়িয়ে না, বেশ ওখানে রাখো। ধর্মের কথা তোমরা অর্থনীতিতে নিয়ে আসবে না, ধর্মের কথা তোমরা ওই সমাজনীতিতে নিয়ে আসবে না, ধর্মের কথা তোমরা রাষ্ট্রনীতিতে নিয়ে আসবে না, ধর্মের কথা ওসব আদালতে কেন নিয়ে আসবে, ওসব কথা নেই। উটের যুগের কোরআন, উটের যুগের ইসলাম কি আর এই এরোপ্লেনের যুগে চলে? আমরা তো খুব উন্নতি করে ফেলেছি। আজকালকার মুসলিমরা যেহেতু তাদের দিন ইসলামে বিশ্বাসী নয়, আজকালকার অধিকাংশ মুসলিম যাদের হাতে মালিকানা আছে, যাদের হাতে পয়সা আছে, যাদের বিদ্যা বুদ্ধি আছে, যারাকে বুদ্ধিজীবী বলা হচ্ছে, যাদের কাছে নেতৃত্ব আছে, তাদের অধিকাংশই তাদের দিন ইসলাম, কোরআন এবং হাদিসে আস্থাশীল নয়, বিশ্বাসী নয়। তারা মনে করে আমাদের মান ইজ্জত রয়েছে পশ্চিমা বিধানে। আর আগের উম্মতের লোকেরা মনে করতো যে আমরা উম্মতে মুসলিমা, সুতরাং আমাদের মান ইজ্জত আছে কোরআন এবং হাদিস পালনে। নাহনু কওমুন আ'আজ্জানা আল্লাহু বিল ইসলাম, যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে
সেনাবাহিনী গিয়েছেন পারস্য দেশে, তখন তাদের দূত যে পৌঁছেছিল রিবি বিন আমের পারস্য শাসকের সামনে, তাকে ডাকা হয়েছিল যে তোমরা এই আরব দ্বীপ থেকে আমাদের দেশে এসছো কেন? পয়সার জন্য এসছো, স্বর্ণ চাঁদির জন্য এসছো, টাকা পয়সার প্রয়োজন, না কি প্রয়োজন? তোমাদের যা প্রয়োজন দুনিয়া তোমাদের মিটিয়ে দিচ্ছি, কিন্তু তোমরা তোমাদের দেশে চলে যাও, কি লাগবে বলো। আলাপ আলোচনার জন্য ডেকেছিল। গিয়ে বলেছে নাহনু কওমুন আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম, আমরা তো এমন এক সম্প্রদায়, এমন এক উম্মত, আল্লাহ পাক আমাদেরকে মান ইজ্জত দিয়েছেন, নেতৃত্ব দান করেছেন ইসলামের বদৌলতে, ইসলামের বদৌলতে। ফামাহমা ইবতাগাইনাল ইজ্জাতা মিন গায়রিহি আযাল্লানাল্লাহ। সুতরাং ইসলাম ছাড়া অন্য কোন বাদ দিয়ে, ইজম দিয়ে, মানুষের থিওরি দিয়ে যদি আমরা ইজ্জত সম্মান তলাশ করি, ধন দৌলতে ইসলাম আছে, বস্তুবাদে ইসলাম আছে, জাতীয়তাবাদে শান্তি আছে, বস্তুবাদে শান্তি আছে, সমাজবাদে শান্তি আছে, আর পশ্চিমা আইনেই সমস্যার সমাধান আছে, আল্লাহর দিন ইসলাম ছাড়া অন্য কোনো মতবাদে যদি আমরা শান্তি খুঁজি আর সমাধান খুঁজি, আযাল্লানাল্লাহ, তো আমাদেরকে আল্লাহ পাক অপদস্থ, লাঞ্ছিত করে দেবেন। স্বর্ণ অক্ষরে লিখার যোগ্য বাণী তার বাস্তবায়ন হয়েছে। মুসলিম জাতি নিজেরাই বিশ্বাস করে না যে কোরআন আবার সমাধান দিতে পারে। আজকালকার যুগে আমরা মোবাইলের যুগ, ইন্টারনেটের যুগ, ফেসবুকের যুগ, আর এই যুগে কোরআন এবং হাদিসের কথা বললে চলে আদালতে, কোরআন এবং হাদিসের কথা পার্লামেন্টে বললে চলে, না না এইসব চলবে না। মুসলিমরা বলে এটা, ইহুদি নাসারা বলে না, মুসলিমদের কথা এটা, মুনাফিক চরিত্র মুসলিম, যার ফলে আল্লাহ পাক মুসলিম জাতিকে হাকিম থেকে মাহকুম করেছেন আর মনিব থেকে গোলাম করেছেন। যারা মালিক ছিল তাদেরকে আল্লাহ পাক গোলাম করে দিয়েছেন। এই দুটি কথা মনে রাখবেন। শিরক মুক্ত মুসলিমরা ছিল, শিরকে ডুবে গেছে, আর মুসলিমরা তারা কোরআন এবং হাদিসকে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে সমস্যার সমাধান মনে করত, কোরআন এবং হাদিস দ্বারা জীবনের প্রত্যেকটি স্তরে বিচার ফয়সালা করত। এরা কোরআন এবং হাদিসকে মসজিদ মাদ্রাসায় সীমিত করে দিয়েছে। সেকুলার ধর্ম নিরপেক্ষতা, ধর্ম তোমার অন্তরে থাক, মসজিদে থাক, মাদ্রাসায় থাক, বাইরে কেন? আবার মাঠে ঘাটে, রাস্তায়, মার্কেটে আবার কেন? এটা হালাল, ওইটা হারাম, সুদ চলবে না, ঘুষ চলবে, এইসব কেন? যার ফলে মুসলিম জাতিকে আল্লাহ পাক আজকে গোলাম বানিয়ে দিয়েছে। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমরা দুর্বল হইও না, ওয়ালা তাহজানু, আর দুশ্চিন্তা করিও না, ওয়া আনতুমুল আলাউন, তোমরা নেতৃত্ব দেবে, ইন কুনতুম মুমিনিন, যদি সত্যিকার অর্থে তোমরা মুমিন ইমানদার হও। ইমানদার ছিলেন 1000 বছর ধরে উম্মতে মুসলিমার লোকেরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল থেকে শুরু করে বকরির দুধ, উটের দুধ আর খেজুর আর পানি, এই তাদের প্রধান খাদ্য ছিল। তারপর আল্লাহ পাক তাদেরকে খেলাফত, নেতৃত্ব দান করেছে। ওয়া আনতুমুল আলাউন, তোমরা উপরে থাকবে, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে যাও। দীর্ঘদিন আল্লাহ সময় সুযোগ দিয়েছেন, 1000 বছরের বেশি আল্লাহ এই নেতৃত্ব দান করেছেন। কিন্তু যখন মুমিন ইমানের জায়গায় শিরক গ্রহণ করেছে, বিদআত শুরু করেছে, মুনাফিকি করেছে, দিন ইসলামের ওপর আস্থাই নেই, ভরসা নেই, আরে নিজের দিন ইসলাম, নিজের কোরআন এবং হাদিস সম্পর্কে সন্দিহান যে এর দ্বারা কি আর আমাদের সমস্যার সমাধান হয়, তা তো হবে না। আজকাল নতুন নতুন আইন কানুন লাগবে, নতুন নতুন মতবাদ লাগবে, কারণ আমরা নতুন যুগে, মডার্ন যুগে আমরা দুনিয়ায় নেতৃত্ব পেয়েছি, সুতরাং নতুন আইন কানুন লাগবে। আল্লাহ পাক এই জন্য তাদেরকে আলাউনার জায়গায় আসফালুন, নিচে নামিয়ে দিয়েছেন। কাফেরের ইশারায় চলতে হয়, কাফেরদের পরামর্শে চলতে হয়, কাফেরদের টার্গেট পুরা করতে হয়। ইসলামের শত্রুরা যেভাবে চলতে বলে সেভাবে চলতে হয়, যেভাবে পরিচালনা করতে বলে সেভাবে পরিচালনা করতে হয়, ওইভাবে চলতে হয়। তাদের ইশারা ইঙ্গিতে উঠা বসা করতে হয়। মুসলিমদের শক্তি কোন জায়গায় লুকিত আছে, কোন জায়গায় লুকিয়ে আছে, এটা কাফেররা দীর্ঘদিন স্টাডি করার পরে উপলব্ধি করলো যে মুসলিমদের শক্তির রহস্য লুকায়িত আছে তাদের কোরআন এবং হাদিস মজবুত করে ধারণ করায়। জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে কোরআন এবং হাদিস ধরে থাকবো, এটা হচ্ছে আমাদের ইজ্জত সম্মানের উৎস।
এখান থেকে সরাইতে হবে মুসলিমদেরকে। এই দিয়ে আমাদের রাষ্ট্র পরিচালনা করতে হবে, এতে আমাদের সমস্যার সমাধান, এখান থেকে সরাইতে হবে। তখন এদের উপর মানসিক আক্রমণ করলো, আল গাজউল ফিকরি, মানসিক আক্রমণ চালালো ইহুদি নাসারা, ইসলামের শত্রুরা, যে এই মুসলিমদেরকে এর থেকে সরানো যাক। তখন মোস্তফা কামাল আতাতুর্ক আর এইরকম বহু লোক, শুধু আতাতুর্ক নয়, এরকম বহু বেদিন বিধর্মী মুসলিম জাতির মধ্যে তৈরি হলো। তারা বললো না 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 না, শুধু ইসলাম তোমাদের মসজিদে থাকবে, ইসলাম তোমরা শিখবে, লুকিয়ে লুকিয়ে শিখো, ইসলাম তোমাদের ভিতরেই থাক, নামাজ তোমাদের পার্সোনাল ব্যাপার, যে পড়লো পড়লো, না পড়লো না পড়লো, অসুবিধা নাই, কেউ কাউকে বলবে না। এইভাবে কাফেররা আসল যে শক্তি লুকাইতে ছিল মুসলিম জাতির, সেই শক্তির ওপর আক্রমণ করল। আর তারপরে সেই শক্তিকে ধ্বংস করে দেওয়ার পরে কাফেররা বড়ই খুশি, যাক মুসলিমদেরকে এখন মানিয়ে নিয়েছি যে আমাদের আইন না হলে তোমাদের দেশে শান্তি কায়েম হবে না, আমাদের মতবাদগুলি তোমাদের দেশে চালু না করলে তোমাদের দেশের সমস্যার সমাধান হবে না। এটা মানিয়ে নিতে পেরেছি মুসলিমদেরকে, মুসলিম নেতৃত্বকে, যার ফলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাতিকে লাঞ্ছিত করে দিয়েছেন। আল্লাহ পাক আরো সূরা নূরের একটি আয়াতে ইরশাদ করেছেন যে ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। আল্লাহ পাক মুমিন আর সৎকর্মশীল ভালো মানুষদের সাথে ওয়াদা করেছেন যে আল্লাহ পাক তাদেরকে খেলাফত অবশ্যই দেবেন, নেতৃত্ব অবশ্যই দেবেন, গোলাম করে রাখবেন না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলছেন খেলাফত দান করবেন, শক্তিশালী করবেন, তাদের দিনকে শক্তিশালী করবেন, তাদের ভয়ের পরে নিরাপত্তা তাদেরকে দান করবেন। এসব নিয়ামত উল্লেখ করার পরে আল্লাহ শর্ত বলেছেন, দুটো শর্ত, একটা ইতিবাচক শর্ত, একটা নেতিবাচক শর্ত। ইয়াবুদুনানি, একমাত্র আমার ইবাদত করবে, লা ইউশরিকুনা বিশাইআ, আমার সাথে শরীক করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করবে। আর সবচাইতে বড় ইবাদত মুসলিম জাতির তাওহীদ, সেই তাওহীদের জায়গা শিরকে দখল করেছে। সবচেয়ে বড় মুসলিম জীবনে ইবাদত হচ্ছে তাওহীদের পরে 5 ওয়াক্ত নামাজ, অধিকাংশ মুসলিম বেনামাজি। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করবে মানে আল্লাহ পাকের আদেশ নিষেধও মেনে চলবে। আল্লাহর কাছে দোয়া সেজদার সাথে সাথে আল্লাহ পাকের আদেশ নিষেধ জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে মেনে চলবে। এই নয় যে শুধু এই মাথা থেকে পা পর্যন্ত এই ক্ষেত্রেই শুধু আল্লাহ পাকের আদেশ নিষেধ মেনে চলবো, আর অন্য অন্য ক্ষেত্রে না, ওখানে তখন পশ্চিম আইন নিয়ে আসবে না। আল্লাহ পাকের আদেশ নিষেধ বাস্তবায়ন করবে, আল্লাহ পাকের ফয়সালা দিয়ে ফয়সালা করবে, আল্লাহ পাকের যে বিচার সেই বিচার দিয়ে ফয়সালা করবে না, তার অপেক্ষা করেছে। লা ইউশরিকুনা বিশাইআ, আমার সাথে কোনো কিছুকে শরীক করবে না। হিন্দুদের বা মুসলিমদের যে পুজোর মেলা, সে সব এই যে এরকম রয়েছে জাঁকজমক, সেই রকমই ওরসের মেলা, কোনো পার্থক্য নেই। হিন্দুদের শিরকিয়া বা মুসলিমদের মুশরিকানা মেলাতে যে সব কাজ হয়, সে সব কাজের চাইতে বেশি শিরক হয় মুসলিমদের কবর মাজার পূজার মেলায়, ওরসের মেলায়, বৈশাখী মেলায়। বৈশাখী মেলা মুসলিমরা করতে পারে? বৈশাখী মেলা মুসলিমরা করবে? আশ্চর্য কথা। যদি মুহররমের নামেও মেলা করে তবুও তো বিদআত। তাহলে কাফেরদের যদি মেলা পালন করে তাহলে প্রথম তো সে মুসলিম নয়। হ্যাঁ, এক শ্রেণীর লোকেরা বলে যে আমি প্রথম বাঙালি তারপরে মুসলিম, প্রথম সিন্ধি তারপরে মুসলিম। এরা ওই জাতি যারা বৈশাখী মেলা পালন করে, তারা প্রথম বাঙালি আর তারপরে মুসলিম হওয়াটা, পারলে মুসলিম থাকবে, নয় থাকলো না, কিন্তু বাঙালি তাকে থাকতে হবে। মুসলিম জাতির জাতীয়তাবাদ, জি, প্রথম সিন্ধি, প্রথম পাঠান, প্রথম বাঙালি, তারপরে মুসলিম। হ্যাঁ, আজকালকার জাতির অবস্থা এরকম, মুসলিম জাতির। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য তাদেরকে ছিন্ন ভিন্ন করে কাফেরদের হাতে তুলে দিয়েছে। এদেরকে গোলাম বানিয়ে নাও। যেমন বনি ইসরায়েলদেরকে ফিরআউন গোলাম বানিয়েছিল তাদের পাপের কারণে, সেই রকমই আজকের মুসলিম উম্মত গোলামির জীবন যাপন করছে। এই কারণে ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বিশাইআ, আমার ইবাদত করে আমার সাথে শিরক করবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যেই জাতি অন্য বিজাতির সাদৃশ্যতা অবলম্বন করে তাদের দলে শামিল হবে। সৌদি আরবে থেকে এখানে বৈশাখী মেলা পালন করে হিন্দুরা, মুসলিমরা করে। লজ্জা লাগে না মুসলিম পরিচয় দিতে, মুসলিম একামা নিয়ে চলাফেরা করতে?
তাদের দলে সামিল হবে। হিন্দুদের দলে কিয়ামতের দিন উঠবে যারা বৈশাখী মেলা পালন করবে। শুনে রাখেন ভালো করে, যারা তাদের সাথে বন্ধুত্ব মিত্রতা গ্রহণ করবে তাদের দলে সামিল হবে। আল্লাহ কোরআনে কারীমে ঘোষণা করেছেন। বৈশাখী মেলা, আমাকে কালকে কয়েক ভাইয়েরা বলল যে হিন্দুদের চাইতে মুসলিমরা বেশি করে বাংলাদেশে। হিন্দুরা একটু থেমে থেমে করে, একটু কমই করে, যে কোনো কারণে হোক না কেন। মুসলিমরা বেশি করে। বাংলাদেশের মতো 90% মুসলিম, সেখানে বৈশাখী মেলা কেন হবে? আমি এই বৈশাখী মেলা শোনার পরে ভারতে টেলিফোন করলাম, এক আপনজনকে জিজ্ঞেস করলাম যে বৈশাখী মেলার কি অবস্থা। বলছে যে হ্যাঁ, আমাদের এখানে বৈশাখী মেলা হিন্দুরা করে, মুসলিমরা করে না। বলছে না, মুসলিমরাকে তো দেখি না করতে। সুবহানাল্লাহ, ভারতে মুসলিমরা করতে চায় না, হিন্দুরা শুধু করে। আর বাংলাদেশে মুসলিমরা বৈশাখী মেলা করে, হিন্দুরা কম করে। আল্লাহ সত্য কথা বলছে। আমি টেলিফোন করে খোঁজ খবর নিয়েছি, দেখি ভারতের অবস্থাটা কেমন। এই বৈশাখী মেলায় বর্ডার খুলে দেওয়া হয়েছে, যাদের আত্মীয়রা আছে বর্ডারে গিয়ে তার কাঁটাতারের বেড়া গেট খুলে দেওয়া হয়েছে, ওই দিক থেকে আসছে, এই দিক থেকে যাচ্ছে, দেখা সাক্ষাৎ করছে। এটা করেছে সরকার দুই পক্ষ থেকে। কিন্তু দেখছেন দৃশ্য, বৈশাখী মেলা কারা পালন করছে? যেই জাতি কাফেরদের উৎসব অনুষ্ঠান পালন করে, তাতে আমোদ ফুর্তি করে, তার মানে তারা কোরআন এবং হাদিসে সন্তুষ্ট নয়, আল্লাহ পাকের বিধানে সন্তুষ্ট নয়। তারা এটাকে 2 নম্বরে রেখেছে। সময় সুযোগ হলে ইসলামের কিছু কাজ কাম পালন করলাম, সময় সুযোগ হলে। এই জন্য আজকালকার শিক্ষিত মানুষরা, কলেজ ইউনিভার্সিটির প্রফেসর, ডাক্তার, ইঞ্জিনিয়ার আর ব্যবসায়ী মুসলিম, এরা সময় সুযোগ হলে নামাজটা পড়ে না। মাগরিব এশায় ফ্রি বসে, চলো নামাজটা একটু পড়ি। আর যদি সময় সুযোগ না হয়, এখন হিসাব কিতাবে ব্যস্ত আছি, পড়াশোনায় ব্যস্ত আছি, ছেলেমেয়ের এখন পরীক্ষার সময়, সুতরাং আর নামাজ পড়ার কোনো প্রয়োজন নেই। নামাজটা একেবারে যখন ফ্রি হয়ে বসে আছি, দিন পালন করা যখন মনে হইলো মাঝে মধ্যে করে নিলাম। এ হচ্ছে মুসলিম জাতির অধিকাংশ মানুষের অবস্থা, যার ফলে আল্লাহ পাক রব্বুল আলামিন গোলামির মালা পরিয়ে দিয়েছেন। গোলামির মালা দিয়ে মুসলিম জাতিকে সাজিয়ে দিয়েছেন, খুব গোলামি করো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন উম্মতে মুসলিমাকে কোরআন এবং হাদিসের দিকে ফিরে আসার তৌফিক দান করেন, শিরক বিদআত ত্যাগ করার তৌফিক দান করেন, কোরআন এবং হাদিসের বিধিবিধানের আস্থাশীল হওয়ার তৌফিক দান করেন, ঈমান যেন মজবুত করার তৌফিক দান করেন, যে আমাদের সার্বিক কল্যাণ আর সমস্ত রকমের শান্তি লুকায়িত আছে কোরআন এবং হাদিসের সর্বস্তরে বাস্তবায়নে। কোরআন এবং হাদিসের ফয়সালা না হলে কোনো দেশে শান্তি কায়েম হবে না। আর বাস্তব প্রমাণ, দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি নিরাপত্তা সৌদি আরব আছে। কেন? এই জন্যই যে এখানে কোরআন এবং হাদিসের আইন কানুনের বাস্তবায়ন রয়েছে আদালতে। এটা একবার পরীক্ষামূলক চালু করে দেখেন, পরীক্ষামূলক চালু করে দেখেন দেশে যে নিরাপত্তা ফিরে আসে কিনা। চোরের হাত কেটে দেখেন, খুনের বদল খুন করে কেসাস করে দেখেন, কেসাসের বাস্তবায়ন করে দেখেন, জেনাকারীর ধর্ষণকারীর শাস্তি হত্যা বা রজম করে দিয়ে দেখেন। পরীক্ষামূলক 1-2 বছর দেখেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন দেশে শান্তি কায়েম করছেন কিনা। ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি ঈমানদার হয়ে যাও তাহলে তোমরা উপরে থাকবে আর তোমাদের শত্রুরা নিচে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বুঝার তৌফিক দান করেন, সংশোধনের তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মাজলুম মুসলমানদের যেন সাহায্য করেন। সিরিয়ায় যে মুসলিম ভাই বোনদের জুলম হচ্ছে, তৌহিদবাদী মুসলিমদের উপর জুলম অত্যাচার হচ্ছে, বর্মায় যে মুসলিম ভাই বোনদের উপর জুলম অত্যাচার হচ্ছে, আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও, তাদের তুমি হেফাজত করো, জালেমদেরকে তুমি ধ্বংস করো। আল্লাহ তুমি জালেমদেরকে ধ্বংস করো। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া, আল্লাহ তুমি জালেমদেরকে ধ্বংস করো, আর এই জালেমদের থেকে জালেমদেরকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করো। আল্লাহ জালেমদেরকে জালেমদের ওপর চাপিয়ে দাও, আর মুসলিমদেরকে সহি সালামত তাদের কবল থেকে বের করে নাও, হেফাজত করো। আল্লাহুম্মা সাল্লিতি যালিমিন আলা যালিমিন ওয়া আখরিজিল মুসলিমিন মিন বাইনি আইদিহিম সালিমিন গানিমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।